তথ্যগুলি হচ্ছে 2005 সালে 2005 সালে পে স্কেল হয়ে মানে গেজেট হয়েছিল 2005 সালে ষষ্ঠ পে স্কেল, সেইটার প্রজ্ঞাপন হয়েছিল 28শে মে 2005। আর কাজ মানে কার্যকর হয়েছিল 1 জানুয়ারি। আবার বলি, 2005 সালের ষষ্ঠ পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল 28শে মে 2005, আর কার্যকর হয়েছিল আপনার 1 জানুয়ারি 2005। তার মানে 5 মাস পরে গেজেট হয়েছে। আর 1 জানুয়ারি থেকে ওই 28শে মে মানে 1 জানুয়ারি থেকে 5 মাসের বকেয়া দেওয়া হয়েছে। তারপরে হলো আপনার এই যে 2009 সালের যে পে স্কেল, সেটা হলো 7ম পে স্কেল। এই 2009 সালের যে পে স্কেলটা ছিল, সেই পে স্কেলটার গেজেট প্রকাশ হয়েছিল 2 ডিসেম্বর 2009, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2009। অর্থাৎ 1 জুলাইতে কার্যকর হয়েছে, আর প্রজ্ঞাপন হয়েছে মানে গেজেট হয়েছে তার 6 মাস পরে 2 ডিসেম্বরে। তার মানে হচ্ছে এই 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসের বকেয়া দেয়া হয়েছিল। এবার আসেন 2015 সালে যে 8ম পে স্কেল হয়েছিল, এই 2015 সালের 8ম পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল 15ই ডিসেম্বর, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2015। অর্থাৎ কার্যকর হয়েছে 1 জুলাই 2015, আর প্রজ্ঞাপন হয়েছে তার 6 মাস পরে। বুঝতে পারছেন? 2015 সালের প্রজ্ঞাপন হয়েছিল 15ই ডিসেম্বর, আর কার্যকর হয়েছিল তার পিছন থেকে 1 জুলাই। ওই 1 জুলাই থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসের বকেয়া একবারে দেয়া হয়েছে। এবার আসেন 2026 সালের যে পে স্কেল, এইবারে যে 9ম পে স্কেল, তাহলে এই 3টা পে স্কেল 2005, 2009 এবং 2015, এই 3টা পে স্কেলের প্রজ্ঞাপন এবং কার্যকাল সময়টা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি দেখা যাচ্ছে যে কার্যকালের 6 মাস পরে পে স্কেলের গেজেট হয়েছে এবং ওই 6 মাসের বকেয়া সবাই পেয়েছে। তাহলে এখন এই 26 সালের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে আমরা এত অস্থির কেন বলেন? এই 26 সালের প্রজ্ঞাপন নিয়ে আমরা তাহলে এত অস্থির কেন? মাত্র 1 সপ্তাহ হয়েছে। তবে এই 26 সালের প্রজ্ঞাপন ওই আগের মতো 6 মাস পার হবে না। অন্তত সরকারি প্রসিডিউর আছে, এই জিনিসটা সম্পূর্ণ মেনে তারপরে এটা হয়তো অক্টোবরের মধ্যে আমরা গেজেট পেয়ে যাব। তবে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। কিন্তু কথা হচ্ছে কি জানেন? কথা হচ্ছে আমরা এই প্রজ্ঞাপন দ্রুত যে চাই, কয়জনে চাই? আমরা এই যে পে স্কেলটার প্রজ্ঞাপন দ্রুত চাই, আমরা কয়জনে চাই বলেন? আমরা কি সবাই এই পে স্কেলের দাবিতে কথা বলতেছি? অনেক সংগঠন আছে, অনেক নেতারা আছে, কেউ আপনার দাবি নিয়ে কথা বলে না। কেউ বলে না যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কর্মচারীদের ভাই বোনদের দুঃখের কথাগুলি তুলে ধরতেছি, তারা কষ্টে আছে, 15,000 টাকা দিয়ে সংসার চলে না, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রজ্ঞাপন দিন, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত গেজেটটা জারি করুন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এবারে পে স্কেলে 3টা টাইম স্কেল ফেরত চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমরা সময় উপযোগী ভাতাগুলি চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কর্মচারী ভাইরা ঋণে জর্জরিত। এরকমের একটা ভিডিও বার্তা, এরকমের একটা স্মারকলিপি অন্য কারো কাছ থেকে আপনারা আজ পর্যন্ত পেয়েছেন? তারা আমরা কি করি তার সমালোচনা করে।
আমরা যে কাজ করি তার ভুল ত্রুটি তারা ধরে, তার ভুল ধরে, নিজেরা বলে না, নিজেরা আমাদের দাবির কথাগুলি বলে না, আমাদের ভুল ধরে। বুঝছেন? প্রত্যেকেই আমাদের ভুল ধরে, সারাদিন তাদের কাজ হলো ভুল ধরে। এত দেরি হলে পে স্কেলের আশা বাদ দিলাম। কেন পে স্কেলের আশা আপনি বাদ দিবেন? পে স্কেলের আশা আপনি কেন বাদ দিবেন? এটা সরকারি কাজ। আপনি কি মনে করতেছেন যে আজকে বাজারে গেলাম আর 1 কেজি মূলা কিনে নিয়ে চলে আসলাম, এরকম? সরকারকে সময় দিবেন না যাচাই বাছাই করার জন্য? আপনি এত অস্থির হলে তো চলবে না। আমরা যেখানে আমরা বলতেছি যে গেজেট প্রকাশ যখনই হোক, আপনি 1 জুলাই থেকে এরিয়া পাবেন, বকেয়া পাবেন। তারপরও যদি বলেন যে পে স্কেলের আশা বাদ দিলাম, পে স্কেল হবে না, মূলা হবে, গাজর হবে, এটা হবে, ওইটা হবে, কেন রে ভাই? আপনি কি মনে করেন পে স্কেলের গেজেট এটা একটা ওই নর্মাল একটা অফিস অর্ডার? গেলাম আর করে দিলাম? সরকারি চাকরি করার নিয়ম জানেন? সরকারি চাকরিতে কি কি হয় এই জিনিসগুলো আপনারা বোঝেন? যে চাইলাম আর কিছু হয়ে গেলাম বলে ইয়ে হয়ে গেল। আপনি নিজের দাবিটা বলতে পারতেছেন না। আপনি বারবার দাবি করেন, আপনি সরকারের কাছে বারবার চান, বারবার দাবি করেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দ্রুত গেজেট চাই। এই কথাটা কয়জনে বলেন? আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই কথাটা আপনারা কয়জনে বলতেছেন বলেন? আপনারা যে কয়জনে আমাদের এই নিউজগুলি দেখেন, আপনারা যে কয়জনে, বাকিগুলি বাদ দিলাম, বাকি সব হালাগো কথা বাদ দিলাম, আপনারা এই যে এখন 780 জন মানুষ, 780 জন মানুষ কম না, 780 জন মানুষ যদি এই দাবিটা, এই যে লাইভটা করতেছি আপনাদের কথা নিয়ে, আপনারা যদি প্রত্যেকে শেয়ার করেন, এই এখন 850 হয়েছে, এই 850 মানুষ যদি একটা করে শেয়ার করেন তাহলে 850 শেয়ার হয়। এই 850 মানুষ যদি একজনে একটা করে কমেন্ট করে যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা জুলাই মাসের মধ্যেই প্রজ্ঞাপন চাই, তাহলে 850 কমেন্ট হয়। আর এগুলি একটা জরিপ হয়ে যায়, এগুলি একটা জরিপ হয়। জরিপ বোঝেন? যে অনলাইন জরিপ বোঝেন? এই যে জাতীয় পে কমিশন অনলাইনে জরিপ নিছিল, সাধারণ মানুষের তথ্য নিয়েছিল কে কি চায়। আপনাদের মনে আছে? আপনারা যে অনলাইনে তথ্য পূরণ করেছেন পে স্কেলের, আপনি কত চাচ্ছেন, টিফিন ভাতা কত চাচ্ছেন, শিক্ষা ভাতা কত চাচ্ছেন, এরকমের একটা তথ্য পূরণ করছিলেন, আপনাদের মনে আছে? পে কমিশন ওই তথ্য দিয়ে কি যাচাই করছে জানেন? যে এদেশের কতজন মানুষ এই পে স্কেলের পক্ষে, কতজন বিপক্ষে, আর কতজন মানুষ কি চায়, একটা জরিপ করছিল অনলাইনে। তাহলে আপনারা এই যে আমরা দাবিগুলি তুলে ধরি, কোন মিডিয়া কি আমাদের দাবির কথা বলে? কোন বেটায় কি আমাদের দাবির কথা তুলে ধরতেছে আমরা ছাড়া? আপনি বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আমরা ছাড়া আর কেউ আছে আপনাদের দাবির কথা সরকারকে এভাবে বারবার প্রতিদিন? এই যে আপনারা এত গালিগালাজ করেন আমাদেরকে, তারপরও আমরা এটা প্রচার করি। আর আপনারা আমাদেরকে বলেন কি আমরা ভিউ ব্যবসা করি। ভিউ ব্যবসা করে কি আমরা লাখ লাখ টাকা কামাই করি? ফেসবুক কি বলত? ফেসবুক কি আপনাদের বাপ খালু লাগে যে আমাগো ভিডিও দেখলে, চেহারা দেখলি ফেসবুক আমাকে খালি ইনকাম দিয়ে দেয়? ভিউ ব্যবসা। তো ভিউ ব্যবসা আমরা করতে পারলে আপনি করতে পারেন না? আপনার হেডম নেই? আপনি বেড়া না? আপনি বেড়া না? আপনি ভিউ ব্যবসা করতে পারেন না? মাইন্ডার সাইন্ডার আইয়া সরকারি চাকরিতে ঢুকিয়া সরকারি চাকরিজীবীদের মন মানে এগুলাই নষ্ট করে দিছে। এই সমস্ত মাইন্ডার সাইন্ডার সরকারি চাকরিতে কিভাবে ঢোকে আমি এইটাই বুঝি না। রাকিবুল ইসলাম, দ্রুত গেজেট চাই পূর্ণ বেসিক সহ। উত্তম কুমার সেন, আমরা তো পে স্কেলের গেজেট, উত্তম কুমার গেজেট চাইতেছি, আপনারে নেতা হিসেবে কাজ করে যাবেন। আমরা নেতা হিসেবে কাজ করে যাই, ঠিক আছে, আমরা আমাদের কথা বলি, সেই দাবিটা তো আপনাদের প্রচার করতে হবে। আমাদের দাবির কথাটা তো আপনাদের প্রচার করতে হবে। নেতা হিসেবে কাজ করে যাবেন, আমরা নেতা হিসেবে কাজ করে যাব, তাই না? আপনার তো এই দাবিগুলি প্রচার করতে হবে, কিন্তু আপনি কমেন্টের উত্তর দেন না। শামিমা আরা, আচ্ছা, এই যে বললাম ইকবাল বিন আব্দুর রহিম, ভাই পে স্কেল হবে সেটা তো বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু সেটা জানুয়ারি 27 সালে বাস্তবায়ন হলে কি হবে?
27 সালে বাস্তবায়ন হবে কেন? যেখানে সংসদে ঘোষণা হয়েছে 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে 2026 সালে, আপনি 27 সালে যান কেন? আপনাদেরকে বারবার বলছি যে ভাই আপনারা এই অনলাইন নিউজগুলি পড়েন না, এই ফেসবুকে অনলাইন নিউজগুলি আপনারা দেখেন না, আপনারা সেইগুলি দেখেন, সেইগুলি দেখে নিজেদের ভিতরে কনফিউশন তৈরি করেন। অথচ আমরা যে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, যেটা লাইভ বাস্তব, আমরা সরকারের কাছে কি চাই সেটা আপনারা দেখেন না। আল্লাহ আপনাদের সেই চোখ দেয় নাই, আপনারা সেইটা দেখেন না, কিন্তু নিউজ পেপার অনলাইন পেপারে কি বলে সেগুলি দেখেন। আমরা ভাই অনলাইনে নিউজ এখন পড়ি না, আমরা নিজেরাই নিউজ তৈরি করি। আমরা এখন অনলাইন নিউজ দেখি না। আপনাদেরকে বারবার অনুরোধ করি যে ভাই আপনারা কেউ এই অনলাইন পত্রিকার নিউজ দেখেন না, এটা ওদের একটা ব্যবসা। ওরা যত পারে ঘুরাইয়ে ফিরাইয়ে নিউজ করবে, একটা আজগুবি একটা হেডলাইন